আসসালামু আলাইকুম। ভারতে পালাতে গিয়ে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিহত হয়েছেন। দর্শক শ্রোতা, বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। ব্রেকিং নিউজ, তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না ধারণা করা হচ্ছে। দেশে বিরাজমান পরিস্থিতিতে নিরাপত্তার সংখ্যায় দেশ ছাড়ছিলেন তিনি। নাম হচ্ছিল ইসাক আলী খান পান্না। কি হয়েছে বিস্তারিত চলেন জেনে আসি। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ইসাহাক আলী খান পান্না ভারতে পালাতে পথে সিলেটে সীমান্তে মারা গেছেন। শুক্রবার মধ্যরাতে ভারতে প্রবেশের পর মেঘালয়ের শিলং পাহাড়ে ওঠার সময় তার মৃত্যু হয় বলে তথ্য পাওয়া গেছে। পান্নার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর এক সদস্যের সাথে তিনি সিলেট সীমান্তের কানাইঘাট উপজেলার একটি নির্জন এলাকা দিয়ে স্থানীয় চোরাকারবারির সহায়তায় সীমানা অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা চালান। রাত ৩টার দিকে তারা দোনা সীমান্ত পেরিয়ে একটি নির্জন পাহাড়ি এলাকা দিয়ে হাঁটার সময় বিএসএফের গুলির মুখে পড়েন। তখন হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে পাহাড় থেকে নিচে পড়ে ইসাহাক আলী মারা যায়। জানা যায় তার বিরুদ্ধে কোনো মামলা ছিল না। ধারণা করা হচ্ছে দেশে বিরাজমান পরিস্থিতিতে নিরাপত্তা সংখ্যায় দেশ ছাড়ছিলেন তিনি। তবে এ ব্যাপারে কিছু জানা যায়নি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দিন পিরোজপুরে পান্নার ব্যয়বহুল বাড়িতে ছাত্র জনতা হামলা করে ভাঙচুর, লুটপাট ও আগুন ধরিয়ে দেয়। এরপর তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন। তো এই হচ্ছিল পরিস্থিতি। আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকেই আসলে ছোটাছুটি করছে। তো দেখেন, এই ব্যক্তি পান্না সাহেবের বিরুদ্ধে কোনো মামলা ছিল না, তারপর জীবনের ভয়ে দেশ ছাড়ছিলেন, কিন্তু সেই দেশ ছাড়তে গিয়েও তার এখন জীবনটাই হারাইলেন। আসলে কোন দল করলেন, এখন জীবনটা এভাবে দিতে হইল। এখানে অনেকেই অনেক মন্তব্য করছে। কেউ মন্তব্য করছে যে উইকেট পড়া শুরু হয়ে গেল। কেউ বলছে, হায়রে মানুষ, তোদের কুকর্মের পরিণতি কখনোই তোরা চিন্তা করিস নাই। আবার অনেকে বলছে যে ডাকাতেরা গণপরিধিতে মরলে দেশের কোনো ক্ষতি নেই। আবার অনেকে এখানে কমেন্ট করছে যে ভালো করে পড়েন, উনি হার্ট অ্যাটাক করে পাহাড় থেকে পড়ে গিয়েছিল, সেক্ষেত্রে রক্তাক্ত হওয়া অস্বাভাবিক কিছু নয়। যাই হোক, অনেকে অনেক মন্তব্য করছে। কেউ রাজাকারের সন্তানরা এরকমই চিন্তা করে, হ্যান ত্যান অনেক কিছু। যাই হোক, আশা করছি আপনাদের মতামত আপনারা কমেন্টে লিখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।